দিশা ধরে তারা চলে, কেমন করে বলবে তার অন্তরের কথা। পদকর্তা কলম দিয়ে বলে উঠলেন, আজ প্রভুর অন্তরের ভাবের প্রকাশ, তিনি কোন ভাবে বিবার হয়েছেন। তার পদকর্তা বলে উঠলেন, শোনো 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 ভক্তগণ, আজ আমার গৌর ঘড়ির অন্তরের ভাবের কথা। কোন ভাবের কথা? আজ ভাবে বিভা বিতগরা ওই না পুরো বসন হরি ভাবে বিধা লিখিত হরে ভাবে বিদ হরে ওই না ভাবে বিভা বিতগরা পুরো বসন হরি পূর্ব সংহরি অর্থাৎ প্রভুর অন্তরের ভাবে পূর্বের ভাবে জেগেছে। তাই কি বলে, থেকে যেন বৃন্দাবনে শ্রীমতী রাধে থেকে যেন যেন বৃন্দাবনে শ্রীমতী কিশোরী থেকে যেন ধরি তব পাই আরে কলঙ্ক না ঘোচে তব ধরি তব পাই আমার জায়গা ভাবে বলি হারি ভাবে জায়গা ভাবে বলি হারি বলিহারি রব ভাবে সরি সরি নাই গো ভাবে বলিহারি রব ভাবে সরি সরি নাই গো ভাবে বলিহারি আমার রব ভাবে সরি সরি নাই গো ভাবে বলিহারি রব ভাবে নিতাই গৌর হরি 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 বলিহারি নাই গো ভাবে বলিহারি নাই গো ভাবে বলিহারি আজ প্রভু আমার কোন ভাবে বিবার হয়েছেন? পূর্বের ভাবে বিবার হয়ে রাধারানীর মতন
করে চলছে, রাধা রানীর মতো করে আভাব করে যখন ক্রন্দন করছে, গানের পদকর্তার ভাষা কেউ বুঝে কেউ বুঝল না। বলে উঠলেন, হে প্রভু, গৌর হরির কোন সে এমন জ্বালা যে তার কলঙ্ক নাম ঘোচাতে বলছে? বলে, ও হে, গৌর হরি আমার পূর্বের লীলায় মেতে উঠেছে, রাধা রানীর কথা তার মনে পড়েছে, তাই তো তিনি রাধার মতো ভাব করে কন্দন করতে করতে বলছে, হে নাদ, তোমার চরণ ধরে বিরতি করে আমার কলঙ্ক নাম ঘোচা। তাহলে আজকে আমরা সবাই মিলে আজ গৌর হরির ভাব দেখব, চলে যাব সবাই মিলে শ্রীনিকেতনে, শ্রী শ্রী বৃন্দাবন। তাজ বৃন্দাবনে কারা যাবে দেখে একটু হস্তোত্তোলন। চলবে আমার সবাই সবাই, লজ্জা করছে? ওই না মধুর বৃন্দাবন। কি কি আছে জানবো তো? যমুনার ধারে ধারে তমালে দিব। সবাই মিলে একটু বসে বসে, হ্যাঁ? সবাই উলুধ্বনি। আর কি বলেছে? করতালি বন্ধ হয়েছে কিন্তু। রাখালের রাজা গোপাল আমার খেলে অনুখান যেতা শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ রাধা কুণ্ড সবাই
তাহলে করতালি কয়, যেখানে আমরাও আছি আমার বাবারও আছে, কেমন ভাবে আছে সেটা জানবো। যেথা ললিতা শাখা সখী রাখাল রাজা গান শীতম শীতম দাম বসুদাম আছে সখা গান যেতা ললিতা বিশাখায়তি যত সখা গো সুদম সুদম দম্ব সুদম কলয়নুখ ললিতা শাখা সখী ওই না যত সখী গান আর শ্রীদাম সুদাম দাম বসুদাম খেলয়নু খান যেতা ললিতা বিশাখায়তি যত সখা গো সুদম সুদম দম্ব সুদম কলয়নুখ চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার কুলে কুলে কমলের হৃদয় গৌর হরি 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 বল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন সবাই মিলে একেবারে জোর করে হরিধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দ হরি 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 বল। এখন বলুন তো কতটা ভালো লাগছে। কৃষ্ণ নামে যদি আনন্দ করা যায় তার কোনো শেষে নেই। কথাই বলে না একবার কৃষ্ণ নাম যত পাপ হরে পাপের কি সাধ্য আছে তত পাপ করে। আজ আমরা বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসে কি করছি? প্রাণ কানাইকে না দেখলে হয় কি? কৃষ্ণ নাম করবো, সেই কৃষ্ণের দিকে তো তাকাতে হয়। তাই সবাই মিলে আজ আমরা যাব কোথায়? নন্দরাজের ওখানে। তো কেমন ভাবে যাব? শ্রীনিকেতনে, শ্রীদাম বৃন্দাবন। বৃন্দাবনের এক সুন্দর সকালে মা যশোমতী তার প্রাণ প্রিয় গোপালকে ঘুম থেকে উত্তোলন করে তার মুখ হাত ভালো করে ধৌত করে দিয়ে সুন্দর করে একটি রৌপ্য পাত্রে ক্ষীর সর নানা রকম মিষ্টাদি নিয়ে প্রাণপ্রিয় গোপালকে খাওয়াচ্ছে আর বলছে, বাবা আর একটু খা, আর একটু খা। গোপাল বলছে, মা আমার যে পেট ভরে গেছে, আমি আর খেতে পারছি না। বলছে, না না আর একটু খা বাবা, খা। যখন এমন ভাবে খাওয়াচ্ছে হঠাৎ এমন সবাই প্রাণ গোপালের যত সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদান সমস্ত সখাগণ নবসাজে সজ্জিত হয়ে নবলক্ষ ধেনু নিয়ে সেই ধেনু দিগকের নিয়ে চলেছেন। আর বলছে এমন করে যখন যাচ্ছে গোপালকে দেখতে পেয়ে বলছে, ওরে গোপাল তোর যে কি আনন্দ, মায়ের কোলে এত বড় ছেলে বসে বসে এখনো আদর খাস। মা যশোমতী সকাদের দেখিয়ে দেখিয়ে বলছে, আমার গোপালে যে অমূল্য। তাই গোপালকে আরো জোর করে করে খাওয়াচ্ছে। প্রাণ প্রিয় আবার গোপাল প্রশ্ন করলেন, ও মা আমার সকারা এত সুন্দর নবসাজে সজ্জিত হয়ে কোথায় চলেছে? মা আমার বলছো, বাবা তোমার সখারা যে ওই যে দূরে সামনে দেখতে পাচ্ছ নবলক্ষ ধেনু নিয়ে,
ধেনু বিচরণ করতে মধ্য বনে যাচ্ছে। গোপাল হঠাৎ করে বলে উঠল, না মা, আজ আমিও যাব আমার সখাদের সাথে। মা তো কোনো মতে ছাড়বে না, বলছে না না বাবা, বনের মধ্যে যে কত অদ্ভুত বিপদ আছে, আমি যে তোকে ছাড়তে পারবো না। যখন এমন করে বলছে, গোপাল এতটাই বায়না নিয়েছে যে মা আমার বলরামকে ডেকে বাধ্য করে বললে উঠলেন, ও হে বলরাম, ওরে বলরাম, ওরে বাবা বলরাম, আয় আয় বাবা, ওরে বলরাম, আই বাবা তোর ভাইকে নিয়ে যা। মায়ের ডাক শুনে বলরাম এসে বলে উঠলেন, মা কি হয়েছে? বলছো বাবা, আজ যে তোমার ভাই সখাদের দেখে বায়না নিয়েছে বনমধ্যে ধেনু বিচরণে যাবে। তোমার ভাইয়ের যেদের সামনে যে আমার কথা চলে না, তা বাবা আমি বলি কি, যদি তুমি এদের সাথে যেতে একটু মনে সাহস পেতাম। বলরাম বলে উঠলেন, বেশ মা, তুমি চিন্তা করো না, আমি যতক্ষণে থাকবো আমার ভাইয়ের কেশস্পর্শ করার মতো লোক পাবে না। তাই তাড়াতাড়ি করে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। কেমন ভাবে সাজিয়েছেন না, গোপালের মস্তকে ছিল কুঞ্চিত কেশ, সেই কেশগুচ্ছ বিনাশ করে একটি মাথার মাঝখানে খোপা করে দিয়ে তাতে শিখিপুচ্ছ চূড়ো দিয়ে, গলে বনমালা দিয়ে, পায়ে নোপড়ে দিয়ে আলোকা তিলকা নিজ হস্তে চন্দন করে দিলেন। দেওয়ার পরে মা আমার সন্তানকে বারবার পাঠাচ্ছে আর বলছো, বাবা বলরাম, তুমি কিন্তু আমার গোপালের খেয়ালে রেখো। এই না বলে সমস্ত সখারা কি করেছেন, সেই ধেনু দিগকের নিয়ে আর প্রাণ গোপালকে আজ সখারা নিজের কাছে পেয়ে মনে মধ্যে ভীষণ আনন্দ, সবাই মিলে নৃত্য করতে করতে চলেছে। আর বাদাকর্তা কি বললেন, ও হে ভক্তগণ, আজ যে এই সখাদের মাঝে সামনে ধেনু আর আমার প্রাণ গোপালকে মধ্যখানে রেখে কেমন ভাবে যাচ্ছে, কেমন যাচ্ছে সবাই জানবো তো? তাহলে করতালি দেব, হরিধ্বনি চাইব, সমস্ত কিছু। ঠান্ডা লাগবে বেশি কিন্তু, দেখুন আমার ঘাম আসছে, কেন বলেন তো? একটু দেখুন, বসে বসে হলো একটু দেখুন, সবাইয়ের ভাল লাগবে। কি বলে, আজ ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা ছোট মারো মদন গোপাল, छोटी 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 गैया छोटी छोटी गोल बिछड़े मीनू मदन गोपाल, छोटी 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 गैया छोटी छोटी गाय, छोटो सो मारो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गोल बिछड़े मीनू मदन गोपाल। আর তাদের থেকে কেমন লাগছে সেটা তো জানবো। ঘাস খায় গাইয়া দুধ পিয়ে গোল, घास खावे गैया दूध देवे गोल, ঘাস খাবে গাইয়া দুধ পিয়ে গোল, घास खावे गैया दूध देवे गोल। মাখন চুর সবাই মিলে, আমি করতালি পাচ্ছি না, মাখন চুরায় মারো মদন গোপাল, छोटी 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 गैया छोटी छोटी गोल छोटी समीरू मदन गोपाल, छोटी 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 गैया छोटी छोटी गोल छोटी समीरू मदन गोपाल। নিতাই গৌর হরি হরি বল।
পিছে গোয়াল আগে আগে গাইয়া পিছে পিছে বল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল আরে মাকম চুরায়া মদন গোপাল ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গোয়াল পিছে মেরো মদন গোপাল আরে ছোটি ছোটি আরে ছোটি 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 গায়া ছোটি ছোটি বল ছোটি মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল পিছে মেরো মদন গোপাল বিজি মেরো মদন গোপাল ছোটি মেরো মদন গোপাল ছোটি ছোটি নিতাই গৌর হরি 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 বল। ছোটি আজ ছোট্ট ছোট্ট গোয়ালারা তার মাঝখানে প্রাণ গোবিন্দকে নিয়ে সবাই মিলে আনন্দ করতে করতে চলেছে। এমনভাবে যেতে যেতে হঠাৎ যখন বনের মধ্যে গেছে প্রাণ গোবিন্দ আমার বলছে, ও ভাই আজ আমরা এখানে এলাম, তা আমরা যে এই গরুগুলোকে কি করব? বলছো গোপাল, আজ আমরা যে এসেছি এদেরকে আমরা বনের মধ্যে বিচরণ করে দেব। সবাই সারাদিন ওরাত খুঁজে ঘুরে খেয়ে তারপরে এসে সন্ধ্যা নাগাদ আমরা বাড়ি যাব। প্রাণগোপাল আমার বললেন, ও ভাই তাহলে যে আমরা এতক্ষণ এখানে থাকবো, আমরা সারা বেলা কি করব? তখন বলছো গোপাল, আমরা যে সবাই খেলা করি। কি খেলা? কানামাছি, লুকোচুরি, আব্দুল আরো কত কি আমরা খেলি। যখন এমন করে বলছে তখন বলছে, ও ভাই ওগুলো আবার খেলা হয় নাকি? যেটা সবাই খেলে যদি আমরা খেললাম তাহলে কি হলো? আজ যখন আমি এসেছি তখন আমরা নতুনই খেলা খেলব। নতুনই খেলা কি? বলছে কেন? আমরা রামলীলা খেলা খেলব। সমস্ত সখারা তো অবাক হয়ে বলছে, সেটা আবার কেমন খেলা ভাই? বলছে কেন? তোমরা জানো না সত্য যুগে যেমন নারায়ণী ছিল, ত্রেতা যুগে রামও তো ছিল। আজ আমরা সেই ত্রেতা যুগে রামলীলা খেলা খেলবো। কেমন ভাবে খেলতে হবে? বলছে শোনো শোনো, তো সবাইকে আমি বলছি, দাদা তুমি সবার বড়, তাই তুমি রাম হও, তুমি হয় লক্ষণ, তুই হ ভরত, তুই হ হনুমান। যখন যাকে হনুমান বলেছে সে তখন মুখটা গোমরা করে বলছে আমি খেলবো না। কেন? বলছে